তো বন্ধুরা, আজকে চলে এসেছি কুমোরটুলিতে। আজকের ভিডিওটা শুরু করলাম পশুপতি রুদ্রপালের স্টুডিও থেকে। এসেই পশুপতি রুদ্রপালের এখানে দেখলাম যে বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুর তৈরি করেছে। এখানে সুন্দর একটি অন্নপূর্ণা ঠাকুর তৈরি করেছে। বাঁদিকে শিব ঠাকুর, ডান দিকে নন্দী, মাঝখানে মা অন্নপূর্ণা বসে আছে। দেখলাম এখনো অবধি মাটির কাজ চলছে। চলে আসলাম শিল্পী বোজেশ্বর পালের স্টুডিওতে। খুব সুন্দর একটি বাসন্তী পঞ্চমীর মা দুর্গা বানানো হয়েছে। এই ঠাকুরটি যাবে হচ্ছে সোদপুরে। এর দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম যে দুর্গাপুজোর প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। মা দুর্গা মহিষাসুরের বুকের ওপর পা দিয়ে, সিংহের পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাথে রয়েছে মার ছেলে মেয়েরা কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। তার পাশের স্টুডিওতে দেখতে পেলাম সামনেই রামনবমী আসতে চলেছে, সেই জন্য বিশাল বড় একটি বজরংবলী ঠাকুরকে বানানো হয়েছে। আর এখানে অন্নপূর্ণা ঠাকুরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা কাজ সম্পূর্ণ হয়েছে। বাঁদিকে রয়েছে বাবা মহাদেব, মাঝখানে মা অন্নপূর্ণা, আর ডান দিকে রয়েছে নন্দী। স্টুডিওর বাইরে কুমোরটুলির সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুরকে দেখতে পেলাম। একটি স্টুডিওতে এসে বিশাল সুন্দর দেখতে একটি বাসন্তী পঞ্চমী মা দুর্গাকে দেখতে পেলাম। বাঁদিকে রয়েছে গণেশ, উপরের দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর, মাঝখানে রয়েছে মা দুর্গা, ডান দিকে রয়েছে কার্তিক, উপরে রয়েছে সরস্বতী। মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীকে শাড়ি পরানো, রং করা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবারে শুধু মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীর চক্ষুদান পর্ব বাকি আছে। এই ঠাকুরটি আজকে বিকেলের দিকেই পাড়ি দেবে। শিল্পী মালাপালের স্টুডিওতে এসে অপূর্ব একটি মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পেলাম। সাথে মা দুর্গারও একটি মূর্তি দেখলাম। পালের স্টুডিওতে এসে মা অন্নপূর্ণার মূর্তি প্রস্তুতির কাজ এখনও চলছে। হ্যাঁ, শিব ঠাকুর সাইডে, মা অন্নপূর্ণা, আর একদম পিছনের দিকে মা দুর্গারও একটি মূর্তি তৈরি করা হচ্ছে। এই ঠাকুরগুলোকে এখনও অবধি রং করা, চক্ষুদান কাজগুলো বাকি আছে। একটি মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পেলাম। এখানে বাঁদিকে রয়েছে বাবা মহাদেব, ডান দিকে রয়েছে বাবা মহাদেবের বাহন নন্দী, মাঝখানে মা অন্নপূর্ণা বসে আছে। অপূর্ব এই ঠাকুরটি দেখতে লাগছে। উত্তম পালের স্টুডিওতেও প্রচুর অন্নপূর্ণা মাতৃপ্রতিমা দেখতে পেলাম। এখানে মা অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান পর্বও হয়ে গেছে, বাবা মহাদেবেরও চক্ষুদান পর্ব হয়ে গেছে। আর দেখলাম বেশ কিছু মা অন্নপূর্ণা ঠাকুরকে শাড়ি পরানো হয়েছে। তারপর চলে আসলাম শিল্পী মুরারিপালের স্টুডিওতে। শিল্পী মুরারিপালের স্টুডিওতে এসেই আরেকটি সুন্দর অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেলাম। দেখলাম স্বয়ং শিল্পী মুরারিপাল মা অন্নপূর্ণার চক্ষুদান পর্বের কাজ করছে। এখানে প্রচুর ঠাকুর রয়েছে। এই সবকটি ঠাকুরেরই চক্ষুদান করেছে শিল্পী মুরারিপাল। তার অপূর্ব তুলির টানে অন্নপূর্ণাকে খুব মিষ্টি দেখতে লাগছে। নন্দলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে এসে বেশ কিছু মা অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেলাম। প্রত্যেকটি ঠাকুরের রঙের কাজ শেষ হয়ে গেছে। মা অন্নপূর্ণা ঠাকুরের এখন চক্ষুদান পর্ব বাকি আছে। একজন শিল্পীকে দেখলাম, তিনি মা অন্নপূর্ণার চক্ষুদান পর্ব করছে। তারপর চলে গেলাম শিল্পী নারায়ণ পালের স্টুডিওতে। শিল্পী নারায়ণ পালের স্টুডিওতে এসে দেখলাম এখানেও মা অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান পর্বের কাজ আরম্ভ হয়ে গেছে। ভেতরে আরও প্রচুর ছোটো ছোটো ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোরও চক্ষুদান পর্ব হয়ে গেছে। এখানে একজন শিল্পী খুব সুন্দরভাবে মার চক্ষুদান করছে। পৌঁছে গেলাম কুমোরটুলির মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে প্রচুর সুন্দর দেখতে মা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়েছে। প্রত্যেকটি ঠাকুরের মুখ খুব মিষ্টি, আর মাকে দেখতে একদম ছোট্ট মেয়ের মতন লাগছে। প্রত্যেকটি ঠাকুরের শাড়ি পরানো,
রঙের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। মার বাঁদিকে রয়েছে বাবা মহাদেব, ডান দিকে রয়েছে নন্দী, মাঝখানে মা অন্নপূর্ণা ঠাকুর। এই অন্নপূর্ণা ঠাকুরের মুখটা একদম ছোট্ট মেয়ের মতো লাগছে। শিল্পী গণেশ পালের স্টুডিওতে এসে ঢাকের সাজে বাসন্তী মাকে দেখতে পেলাম। মাকে অপূর্ব দেখতে লাগছে। সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে আরেকটি স্টুডিওতে দেখতে পেলাম প্রচুর ছোট ছোট কাঠামোর ওপর মা অন্নপূর্ণা ঠাকুরকে তৈরি করা হয়েছে। একজন শিল্পীকে দেখলাম তিনি সুন্দরভাবে সব মা অন্নপূর্ণা ঠাকুরকে চক্ষুদান করছে। যে কোনো পুজোতে আমাদের কুমোরটুলি আলাদা এক স্নিগ্ধতা পায়। কুমোরটুলির শিল্পীদের তাদের তুলির টানে, হাতের ছোঁয়ায় প্রতিটি মূর্তি অপূর্ব সুন্দরভাবে সেজে ওঠে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, কুমোরটুলি যেন আমাদের কাছে আলাদা এক রূপ নেয়।